যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, যারা আপনার আমার কাছে ভোট দেওয়ার জন্য আসছে, তারা কোন নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়? এর ভিতরে বিএনপি সহ আদার যারা রয়েছে, তারা কি ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়? এখন জামাতের সাথে যারা জড়িত রয়েছে, জামাত জোট, তারা কি ইসলামের নিয়ম নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়? তাহলে তারাও চায় না, তারাও চায় না। এখন আমরা কি চাই? আমরা চাই ইসলামী নিয়ম নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে। অনেকে কিন্তু ইনসাফের কথা বলে, আমেরিকা, লন্ডন সহ তারাও কিন্তু ইনসাফের কথা বলে, কিন্তু ইনসাফ কোন নীতি আদর্শের মাধ্যমে বাস্তবায়িত হবে, এইটাই কিন্তু আমাদের প্রশ্ন। বর্তমানে জামাত সহ যারা জোট রয়েছে, জামাতের নেতৃত্বে তারা পরিষ্কারভাবে বলেছে যে আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করব। অলি আহমেদ দেখছেন তাদের সঙ্গে জোটের একজন শরিক দল, সেও কিন্তু পরিষ্কার বলেছেন, জামাতের আমির পরিষ্কারভাবে বলেছেন যে তারা ইসলামী নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী, আদর্শ অনুযায়ী দেশ চালাবে না, প্রচলিত নীতি অনুযায়ী, আদর্শ অনুযায়ী দেশ চালাবে। তারপর আপনারা দেখেছেন তারা যে হিন্দু প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী, সে কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে আপনারা জামাতকে জামাত ইসলাম বলেন কেন? তারা তো ইসলামী দল না, তারা তো ইসলামের দল বললে তাদেরকে ছোট করা হয়, এটা আপনারা বলেন কেন? পরিষ্কার তার বক্তব্য। তারপর জামাতের আমি খ্রিস্টানদের যে মেয়ে দায়িত্বশীল সাথে আলোচনা করেছে, পরিষ্কার বলেছে যে আমরা বর্তমান নীতি যে অনুযায়ী দেশ চলছে সেই নীতি আদর্শের আলোকে আমরা দেশ চালাবো। এখন নতুন ভাবে তার কথা বলার কোনো প্রয়োজন নাই। এখন রয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিকূল হাত পাখা। আমরা সমঝোতায় আসছিলাম, আমরা সবাই একত্রিত হয়ে মানুষকে দাওয়াত দিচ্ছিলাম, কেন? ইসলামী নীতি আদর্শ অনুযায়ী দেশ চালাবো। কিন্তু আমরা যে কারণে জোটবদ্ধ হয়ে আমরা দেশের ভিতরে চলছিলাম, একমাত্র দাওয়াত ছিল কি? ইসলামের পক্ষের শক্তি উত্থান। যখন ইসলামী নীতি আদর্শ থেকে তারা সরে গেছে, ইসলামী আন্দোলন বাধ্য হয়েই আমরা ওখান থেকে সরে এসেছি। এখন অনেকে হয়তো বা মনে করতে পারেন যে আমরা এখন একা হয়ে গেছি। আসলে আমরা একা নই, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আমরা একা নই, যারা ইসলামকে ভালোবাসে তারা আল্লাহর ভজনে আমাদের সঙ্গে আছে, যারা দেশকে ভালোবাসে তারা আমাদের সঙ্গে আছে। সেই হিসাবে আমি সকলকে বলবো, কত মিথ্যা রাজনীতি তো আমরা করতে পারি না, আমাদের মুখ বাঁকা হয়ে আসে, মুখ থেকে বের হয় না। কিন্তু বর্তমানে দেখি অনেকের ইসলামের সাইনবোর্ড লাগিয়ে যে মিথ্যা কথা বলছে, এমন অন্য অন্য সাধারণ যারা ইসলামকে পছন্দ করে না তারাও বলতে পারে না, এত মিথ্যা ভুল ধরি। কিন্তু ভালো করে বলে রেখে, ওয়ামাকার ওয়ামাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা ষড়যন্ত্র করবে, ওর চেয়ে বড় কৌশলী হলেন আমার আল্লাহ। জাফরুল কালাম আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন দেরকে ঘুরিয়ে দেবেন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে। তাই সেই হিসেবে আমি সকল প্রত্যেকটা আহ্বান জানাবো। বারবার আমরা বিভিন্ন জায়গাতে সংবাদ আসছে, আপনাদের এই আসলে শুনছি যে আমাদের প্রার্থী হযরত মাওলানা রেজাউল করিম সাহেব সে নাকি বসে গেছে, সে নাকি প্রার্থী নাই। এত বড় মিথ্যাচার, এর জবাব কি দেবো? আল্লাহর কাছে সুপর্দ করলাম।